আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের অমলেট কারি রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিচ্ছি। ডিম 3টাকে আমি ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো কিছুটা লবণ। এবার খুব ভালো করে আমি একসাথে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার আমি ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটাকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে আমি গরম করে নিচ্ছি কিছুক্ষণ। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফেটানো ডিমটা অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন উপরের দিকটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এবার আমি এভাবে একটু ভাজ করে নিচ্ছি। দেখুন ভাজ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠিক মাঝখানটায় এভাবে কেটে নিচ্ছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে বাকি ফেটানো ডিমটাকেও আমি এভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণ তেল। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো আলু। আমি খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে এবার নেড়ে দিচ্ছি। আর আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটাকে কিন্তু আমি একদম বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি অল্প পানি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আমি এখানে অল্প লবণ দিচ্ছি, কারণ আমি আলু এবং ডিমের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য অল্প করে দিয়েছি। এভাবে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা এবং আলুটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। আর দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আলুটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। আর দেখুন অনেকটা কিন্তু পানি শুকিয়ে গেছে আর ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, সেই ডিমগুলো। আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সম্পূর্ণভাবে প্রস্তুত ডিমের অমলেট কারি। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ডিমের অমলেট কারি। খুব সহজে কিন্তু তৈরি করা যায়, আর দেখতে যতটা সুন্দর, খেতে খুবই মজা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন অথবা ভুনা খিচুড়ি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই কারিটি রান্না করতে পারবেন। আর অবশ্যই ট্রাই করবেন, আর কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।